নমস্কার বন্ধুরা, নমস্কার। প্রমিলাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলে এলাম আবার আপনার নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, ইতু পুজো করব। তা এখানে আমি ইতু ঠাকুরের পুজোর জন্য এই যে দেখুন, এখানে আমি টেবিলটা পেতে নিয়েছি ইতু ঠাকুরের পুজোর জন্য। রবিবার পুজো করি, শেষই হয়ে গেল। আবার কালকে আমাদের নবান্ন শেষ। ভোরবেলা উঠে গেছি, রান্নাও করে নিয়েছি, ডাল বসানো আছে, ভাতটা খালি করবো। এবার আমি ঠাকুর আনতে যাচ্ছি, ঠাকুরটা নিয়ে আসি, আপনার সঙ্গে থাকুন। চলে এসেছি, নিয়ে চলে এলাম। ইতুটাকে এবার বসাই নিজের স্থানে। এক মাস রাখার পর বন্ধুরা ঠাকুর চলে গেলে মনটা খারাপ করে, বলুন। দেখে একটু বলুন তো আপনারা কেমন হয়েছে গাছটা, ইতুর গাছ কীরকম হয়েছে দেখতে, কমেন্টে জানাবেন তো আপনারা কেমন দেখতে হয়েছে। দেখুন, চারদিক দিয়ে দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম চারদিক দিয়ে ঘুরিয়ে। আপনাদের দাদাভাই না থাকলে আমার তারা কোনো কাজ সম্ভব হতো না। আজ ও ছিল বলে অনেক আমার হেল্প হয়। আমি রান্নাবান্না করলাম, ও আপনার ঘরের কাজগুলো আমার হেল্প করলো, এখন অবধি করছে। আমি চলে এলাম, এবার তো গোপাল চান করাতে হবে, জানেন তো একটা ঘর সংসারে কত কাজ থাকে। অফিসে যায়, তাড়াহুড়ো করে ওই করে দেয়। অফিস থেকে আসি, রান্নাবান্না সবই আমাকেই করতে হয়। রান্নাবান্নাটা পারে না, করতেও দিই না, বাদ বাকি এমনি সব আমার হেল্প করে দেয়। আজকে পুজোর দিন, ভোর থেকে আমাকে খালি ডাকছে, ওঠো 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 ওঠো। উঠেছি, রান্নাবান্না বসেছি, রান্না করেছি। রান্না করলাম মূলো শাক ভাজা, আলু ভাজা, নিরামিষ আজকে, বেগুন ভাজা, মুগের ডাল, আলু সিদ্ধ, বাস, আর ভাত। তাই আজকে খাওয়া হবে। এইভাবে পুজোটা জোগাড় করি, ঠাকুরের কাছে বসে আপনাদেরকে শোনাচ্ছি কী রান্না করেছি। আসছি। এই যে এটাকে না ধুতে হবে। আজকে কি আপনি ইটুটা ওইখানে দিবে? আমার তো ভয় লাগে, কারণ রান্না কিছু খেলে সব দিচ্ছে। এটা ভিজে আছে, একটু মিলে দিয়ে একটু মেলাতে হবে না, একটু সাউন্ড দিয়ে কিছু ইয়ে ভালো কাজ হয়েছে। আমি বলছিল মামিকে যদি ফটো তুলে পাঠাই না, বলছে ওদের নাকি হয়েছিল বন্যাবাসীদের, মামি তো নিয়ে যায়। এবছরে ওইখানে তুলসী তলাটায় রাখে, পুরো এগুলো খেয়ে পুরো শেষ, একটা কিছু কাকিদের জন্য হয়েছে অন্য। রত্নার হাতে ঠিক না, রত্নাকে বান্ধি করবো, রত্নার হাতেই মনে কাজ হচ্ছে। ও হচ্ছে এখন একটা জল দিয়ে দিয়েছে প্রথম থেকে। হ্যাঁ, প্রথম থেকে দিলে পরে মহিমাদের মতো হতো। কাকি বলছে বাবা তোর রান্না বান্না হয়ে গেল, এবার পুজো করতে যাচ্ছিস। কাকি তো কত পরে উঠেছিস তুই, খালি পরে আটাটা মেখে রুটিটা করলে হয়ে যাবে।
আঙুচার মধ্যে পুরো বালি, মহিমাদের ওখানে গেছিলাম। যাই পুজোটা করি এবার বসে, তারপরে গোপালকে করবো। আগে ইঁদু ঠাকুরটা করে নিই। বাবা झूठी खाई थी कसम तो निभाई नहीं, झूठी खाई थी कसम तो निभाई नहीं, मैं तो आई 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 नहीं। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করেন তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ওটাও পদ্ম করে তাকে, ওর পথে গেলে তুমি সে হাত ধরো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় বলো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও, জীবন মরণেতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। চলে এলাম
সব জোগাড় করছিলাম এইগুলো। সব রেডি করি আগে। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমাদে তুমি ফোটাও পদ্ম করে তাকে, জীবন মরণে করুণা ধারা করো প্রভু। বাবু একটা প্যাকেট এই বড় মোমবাতি আছে। বসলাম পুজো করতে, মোমবাতি স্ট্যান্ডে রাখি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, আমার এই ঘরে থাকো আলো করে। ভুলে গিয়ে লঙ্কাটা নিয়ে নিয়েছি, লঙ্কার প্যাকেটটা আমি নিয়ে চলে গেছি ফুলের মধ্যে। অল্পনায় কি তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল বরাবর, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমার ঘরে। লাস্টের দিকে গাছগুলো হয়েছে, আমি তো ভাবছিলাম বোধহয় হবেই না, মা একটুখানি রক্ষা করেছেন। কাপড়টাতেই মুছি, কাচতে তো হবে। যাই পুজোটা আবার করি, ধুনোটা পরে জ্বালবো, ধুনোটা এখন রাখা রইল। প্রদীপটাকে জ্বালিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে রাখি। হাওয়া দিচ্ছে জানলা দিয়ে। গাছে আটকে না যায়, এমনি মতো থাক, অত গাছ মরে যাবে না হলে।
মিষ্টিটাকে দিই। ঠাকুরের পুজোর একটা সন্দেশ এনেছি, ফুলমালা দিই, মালাটা দিয়েছি, এখন দুব্বো দেবো, কিছু ফুল। এক মাস ধরে রবিবার রবিবার এমনি পুজো করে নিরামিষ খাই আমরা। আমরা বলতে আমিও খাই, তো আমার জন্যই আমার হাজব্যান্ডও আমার ছেলেও খায়। পিঠা দেখে একটু জ্বালানো যায় কি, ডাবের খোলা এগুলো হয় ধুনোর জন্য, দেখি জ্বালানো যায় কিনা। দশকর্মার দোকানে তো ধুনো চাইলে এইটা দিয়ে দেয়, টিকে চাইলে। একটা প্রদীপে জ্বালাই, একটা মোমবাতিতে জ্বালাই, নাহলে হবে না। তোমাদের দাদার মনে হয় চান হয়ে গেছে আমার পুজো করতে করতে। ঘরের পুজো বাকি আছে। এক্ষুনি এসে বলবে ওটো ওটো আমি করে নিচ্ছি পুজো, চলে গেছে। ভালো চলেছে,
খালি একটুখানি ধুনো দিতে হবে এর মধ্যে। চোখ জ্বালা করছে। ধুনো ভাঙতে হবে, এত বড় বড় ডেলা রয়েছে। আলাদা করে এটা একটুখানি ভেঙে নিয়েছিলাম। একটু পাখার তলায় গিয়ে ধরবো, যদি তারে যদি আর একটু ভালো মতো জলে। আমি পুজো করলেই না ধুনো দিই, আমার খুব ভালো লাগে ধুনো দিতে। ধুনোটা দেখিয়ে আসি, তারপরে আমি শাঁখটা বাজাবো। আবার ঘরের পুজো হবে, ঘরের পুজো যদি ও এসে যায় তাহলে ওই করবে। সঙ্গে থাকুন আপনারা। আমি একটুখানি ধুনোটাকে দেখিয়ে আসছি ওই ঘরেতে। দেখাই, ভালো মতো এটা জ্বলিয়ে পাখাটাকে চালিয়ে আসি। সঙ্গে থাকবেন। এলাম, একটুখানি জ্বালালাম, জানি না হবে কি না। একটুখানি ধুয়ে দিই। জানি না হবে কি। পুজো এই তো মায়ের পুজো হয়ে গেছে, শঙ্খটা বাজে, তারপরে ঘরের পুজোতে যাবো। মোমবাতিটা এখানে পড়লো কোথা থেকে, প্লেটের মধ্যে। ঠাকুরের কাছে তো আমি যতক্ষণ যাচ্ছি ওইখানে পুজো করব, যাচ্ছি, আপনারা থাকুন সাথে। মনে হচ্ছে এটা নিভে গেছে। পরে দেবো এটা।
এবার গোপালের পুজো করব। একটু ঝেড়ে দাও তো এইটা। অনেকটা আছে না? ফুল আছে তো না অনেকটা? গাছ হবে না হবে না হবে না। আর নিচেতে যেই এগুলো দিয়েছিলাম সেইগুলোই বেরিয়েছে, ওপরেরগুলো দেখো নষ্ট হয়ে গেছে। তলাটা এবার দেখো, ওপরে যে দিলাম না লাস্টে, এগুলো সব নিচেরগুলোই, যেগুলো জলটাই মেন ছিল, আমাদের সব রকম বেরিয়েছে। ওদের তো খালি দেখছি ছোলা গাছই ছিল। ছোলা গাছ, আমাদের মটর, জব, ছোলা সব মিক্স আছে। জলটাই দরকার ছিল আমাদের। জলটা যদি আরো হাতে থেকে দিতাম। গোপালকে চান করাবো। গোপালের মুখটা দেখো। চানটা করিয়ে তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। রান্না বান্না ডালটাকে সাঁতলাতে বাকি আছে, রুটি করব, ভাতটা করবো, সরি এমনি সব হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, মূলো শাক ভাজা এইসব হয়ে গেছে। ভাতটা একটু বেলা করে বসাবো, গরম থাকবে তাহলে, ওই জন্য ভাতটা বসাইনি। চালটা ভিজানো আছে, ধুয়ে ভিজিয়ে রেখেছি। গোপালের জামা নিজেই এখানে রেখে গেছি, নিজেই খুঁজে মরছি। যাবো আবার চা বানাবো। নিজের সিংহাসনে তুলে দিলাম, চান হয়ে গেছে। এখন আর একটা গোপাল আছে, ছোট গোপালটাকে চান করাতে হবে। এই একটা গোপাল, এটা আছে রূপোর গোপাল, ছোট্ট।
তুমি পাকা জ্বালিয়ে দিলে কেন? ও বলেছে পাকা জ্বালাতে? গরম করছে একদিকে গলা বসে নিয়ে আছে। ওকে বেশি করে জল খেতে বলো। বলে তোর বেশি গরম হয়েছে, বেশি করে জল খায়, শরীর ঠান্ডার পর। ঢাকাটা খুলে দেবো নাকি? না না, মশা মশা ঢুকবে, বাইরে মেঘলা না। छुट्टी खानी थी कसम तो निभाई नहीं, मैं तो नहीं। পালং শাক টালং শাক কি এখন আনতে হবে নাকি? নিয়ে আসবে। পালং শাক আর কি? সিম পালং শাক, সিম আর কালকের জন্য হুম আর মুগের ডাল, বুঝলে? হুম তারপরে ঘি, চাল, এই যে নিয়ে আসতে হবে, এখন কাগজ নিয়ে চলে আসেনি। আনতে হবে। চালের দোকানে পাইকারি দোকানটা খুলুক, তখন নিয়ে নিতে হবে। ডাল কত করে নিতে হবে? ডাল 250 নিলেই হবে। 250 ডাল। আর চাল গোবিন্দভোগ চাল তো? হ্যাঁ। কতটা? কত না নেবে বলো তো? এটাই ছিল আগের বারে 1 গাদা হয়ে গেছিল, 500 গ্রাম নিলে হবে না? 500 গ্রামে। হুম, কেন আগের বারে না মায়ের হাতে একটুখানি করে খায়। 1 গাদা কজন হচ্ছে কজন? চাল আবার ডাল দিতে হবে, চাল ডাল মিলিয়ে দাও না 500, আর ওখানে 250, 750 তো এখানেই হয়ে যাচ্ছে। কজন হচ্ছে কজন? মিঠু তো বললো মিঠু আর মা, মিঠু বললো আমি আর মা যাবো, হুম এই কথা বলেছে। আমাদের 2জন 3জন, হুম, এরা 5জন। অরিন্দম আসবে তো বললো? বললো তো। 6জন। ডালে চালে এটা একটুখানি ভারী হয়, শোনো, পেট ভার করে এটা। ময়দা টয়দা কি আছে? আটা ময়দা আনতে হবে, রুটি করবো এখন। আটা ময়দাও আনতে হবে? ওই আমাদের কাউন্সিলারদের ওই দিয়েছিল অফিস থেকে, ওই একটা প্যাকেটই আছে আটার। ভোলে বাবাকে চান করা না কি? সিম নিতে হবে না? হ্যাঁ। বেগুন নিতে হবে না তো? না না, বেগুন লাগবে না, বেগুন আছে। বাজার যাচ্ছে। পুজোটা করে নিই।
গণেশ ঠাকুর, এটা ভোলে বাবা। আজকে দুধ আছে তো চা বানাবো? হুম হুম হুম। রাখবো বলে তো এতদিন জিনিস নিয়ে আসতে হবে। কি এটা না খুলে দিতে হবে বুঝলে, লাইটটা পড়ে যাচ্ছে, তুলে দিতে হবে ওটা, নাহলে কোন সময় হাতে লেগে ছিঁড়ে যাবে। একটা তো ঢাকনা পাওয়াই যাচ্ছে না। ও ঢাকনার দরকার নেই আর, এবার খুলে খালে ওটাকে ভালো করে মুছে এই টিভিতে ঢুকাতে হবে। পুজো করে না তারপর ঢাকাটা নিয়ে আসি, অনেকগুলো জিনিস আনতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বেলপাতাটা পড়ে গেল। এইগুলো না বাবু, যেখানে আমি ওই যে ওই হিসাব ফেলি না,
ওখানে ফেলে দেবে, তাহলে কি বলো তো, এই দানা যদি থাকে গাছ বেরিয়ে যাবে, এই ফুলগুলো। পুজো করতেই সময় চলে যায়। ধুনো ধরিয়েছিল নাকি? ধুনো ধরিয়েছিলাম, দেখি ধরেনি, ওটাকে আবার একবার ভালো করে জ্বালতে হবে, হচ্ছে না, হচ্ছে না। ওই ঘরে ধূপ জ্বালিয়ে আসি। আটটা বেজে গেল। ঘন্টা হয়ে গেল উঠেছি। হয়ে গেছে পুজো টুজো। এবার আমরা চা বানাবো, আমি। তো আজকের মতো আমাদের ভিডিও আমরা এইখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে সবার প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবার প্রথমে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।